আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের কোন পিঠা এবং সেই সাথে থাকছে কিভাবে এই পিঠাটা পারফেক্ট ভাবে বানানো যায় তার টিপস এবং ট্রিক্স। পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটা পাকা তাল। এখন তালগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন তালের আটিগুলোকে ছাড়িয়ে নিয়ে তালের খোসাগুলোকে ছিলে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে তালগুলোকে একটু থেতলিয়ে নিতে হবে। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে তালগুলোকে একটু কষলিয়ে নিতে হবে। এখন যে কোনো একটি ছিদ্রযুক্ত চালনি দিয়ে তালের পিউরিটাকে বের করে নিতে হবে। তালের পিউরিটাকে বের করা হয়ে গেলে একটি নেটের সাহায্যে তালের পিউরিটাকে আবার একটু ছেঁকে নিতে হবে। এখন এই তালের পিউরিটাকে আপনারা চাইলে ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন চলে যাচ্ছি পিঠা বানানোর মেন প্রসেসে। পিঠা বানানোর জন্য তালের পিউরিটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখানে 2 বাটি শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিব এবং হাফ বাটি ময়দা। এখন এখানে পরিমাণ মতো চিনি, লবণ এবং বেকিং পাউডার দিয়ে দিব। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো কুচি করা নারকেল। এখানে নারকেল কিন্তু আমি 2 ভাবে ব্যবহার করব, শেষে কিন্তু কোরানো নারকেলটাও দিব। এই কুচি করা নারকেলটা খাওয়ার সময় কামড়ে পড়লে বেশি মজা লাগে। এখন এই নারকেল সহ সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর ক্ষেত্রে অনেকের একটু পানির প্রয়োজন হতে পারে, যেহেতু আমি তালের পিউরিটা বের করার সময় পানি ব্যবহার করেছি তাই এখানে আর পানি লাগবে না। এই পিঠার ব্যাটারের ঘনত্বটা হবে তেলের পিঠার থেকে একটু ঘন। পিঠার এই ব্যাটারটাকে 1.5 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রাখলেই হবে। এখন পিঠার কোনটা বানানোর জন্য কিছু কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। কোন বানানোর জন্য প্রথমে কাঁঠাল পাতাটাকে মাঝখান থেকে ভেঙে এভাবে ঘুরিয়ে নিয়ে লাগিয়ে দিব। এখন একটা টুথপিক দিয়ে পাতাটাকে আটকে দেব। এই কোন বানানোটা বেশি কঠিন কিছু না, আমরা যে জালমুড়ি খাই ওই জালমুড়ির কোনার মতো বানিয়ে নিলেই হবে। এখন সবগুলো কোণে আমি বানিয়ে নিয়েছি। এখন পিঠাটাকে বানানোর জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে কিছুটা পরিমাণ খড় দিয়ে দিব। এখন পাতিলের মধ্যে পানি দিয়ে পাতিলটাকে চুলার মধ্যে বসিয়ে দিব। পানিটাকে এখানে পরিমাণে বেশি দেওয়া যাবে না, ভাপ দেওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু দিলেই চলবে। আর নয়তো পিঠাগুলো ভাপে দেওয়ার সময় পানিটা একদম পিঠার উপর পর্যন্ত উঠে যাবে। এখন পিঠা বানানোর জন্য আমি একটা কোণ নিয়ে নিয়েছি। এখন কোণের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিব। আর দেখতে সুন্দরের জন্য কিছুটা পরিমাণ চেরি কুচি দিয়ে দিব। কোনটাকে পুরোপুরি ফিল আপ করা যাবে না, যেহেতু পিঠাটাকে বাপে দেওয়ার পরে আর একটু ফুল উঠবে, তাই একটু কম দিতে হবে পরিমাণে। এখন একে একে সবগুলো পিঠা বানিয়ে বাপে দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে পাতিলের মুখটাকে বন্ধ করে দিব, যাতে ভিতরে ভাপটা বের হয়ে না যায়। এই পিঠাটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, 10 মিনিটের ভিতরে হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা একটু খুলে দেখতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আরো একটু ভাপিয়ে নিতে হবে। এখন এখানে আমার সবগুলো পিঠাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন সবগুলো পিঠে আমি উঠিয়ে নিব। এই তো এখানে তৈরি হয়ে গেল আমার পাকা তালের কোন পিঠা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।